ফ্রি মানি 100% ফ্রি। এছাড়া যদি এইচএস পাস হয় 18 বছর প্লাস হয় তাদের চাকরি করতে পড়াশোনা করতে হয়, তো চাকরির জন্য আমরা সব পুরোপুরি সাহায্য করি। নাম্বার দিয়ে দিচ্ছি 90387, নাম্বারটা হচ্ছে শান্তনা ম্যামের। আপনাদের যাদেরই জব লাগবে এই নাম্বারে কল করবেন, আপনার কোয়ালিফিকেশন বলবেন, 18 বছর ওপর হতে হবে, এইচএস প্লাস হতে হবে, আপনাদের থেকে কোনো রকমের পয়সা নেওয়া হবে না, আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে জব দেওয়া হবে। আর পড়াশোনার ক্ষেত্রে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি 84810। নমস্কার, আমার নাম হলো বিজয় সাহা। আমাদের স্বপ্নরেখা ফাউন্ডেশন যেটা আমরা পদক্ষেপ নিয়েছি সেটি হলো যে বাচ্চারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, যারা পড়াশোনার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, আগামী দিনের দিনগুলো উজ্জ্বল করবে, তাদের ক্ষেত্রে যদি বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিকভাবে, তারা যদি কমপ্লিট না করে উঠতে পারে তাদের পড়াশোনাটা, আমরা কন্টিনিউ করাই। শুধুমাত্র আমরা না, আমরা চাই সবাই মিলে যদি এই সংগঠনের সাথে যুক্ত হয়, আমরা যদি 10 জনকে করতে পারি, আপনারা মিলে সবাই মিলে আমরা 100 জনের কাছে পৌঁছাতে পারি, আরও বেশ কিছু জন জয়েন করলে 1000 জন হতে পারে, 1 লাখ জন হতে পারে। আমাদের ইচ্ছা এটাই, অর্থনৈতিকভাবে যেসব বাচ্চারা এখনও অবধি পড়াশোনাটা কমপ্লিট করে উঠতে পারেনি তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, এই ফাউন্ডেশনের আমি এনজিও, বেসিক্যালি এনজিওরই কাজ করেন একদম। আমি আর একটা জিনিস জানলাম যে আপনারা যারা চাকরি করে বা করতে ইচ্ছুক, পড়াশোনা করে বসে আছে, তাদের পাশে এসে আপনারা কীভাবে দাঁড়ান? আচ্ছা, যারা মাধ্যমিকটুকু কোয়ালিফাই করেছে বা এইচএসটুকু কোয়ালিফাই করেছে কিন্তু চারিদিকে ঘুরে বেড়ানোর পর এদিক ওইদিক যখন যেখানেই যাচ্ছে টাকা পয়সার একটা বিষয় চলে আসছে যে আপনারা এত টাকা দিন আপনার এই জবটি হবে, তো সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাটা আমরা তুলে ধরছি যেখানে তাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আমরা জবের ব্যবস্থা করে দিচ্ছি তাদের। আজকের দিনে দাঁড়িয়ে আপনারাও জানেন পশ্চিমবঙ্গের বুকে চাকরি খুব শক্ত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, ছেলেমেয়েরা হাইহুতাশ হবে এদিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের বিনামূল্যে, বিনা কোনো পয়সা খরচ করে তারা যাতে সঠিক নিজের পথটা গ্রহণ করতে পারে চাকরির মাধ্যমে, এর উপরে আমাদের সংগঠনটা কাজ করছে। আচ্ছা, ধরুন এই যে যারা পড়াশোনা করতে পারছে না, দুস্থ, যাদের পাশে এসে আপনারা দাঁড়ান মানে ইচ্ছুক, কিন্তু এরকম যেমন আছে, যেমন আবাস যোজনা জানেন, যার দোতলা বাড়ি আছে সেও আবাস যোজনার টাকা নিয়ে নিচ্ছে, একদম সেইটা আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন? হ্যাঁ, এর পেছনে আমাদের টিম পুরোপুরি সাপোর্ট করছে, যেটা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে অবশ্যই তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। তারা সঠিকভাবে সেই জায়গাটা পাচ্ছে না, যে তার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাদের চেক করা হচ্ছে, তারপরেই কিন্তু আমরা সেই জায়গাটা দিয়ে থাকছি। হ্যাঁ, অবশ্যই আমাদের ভেরিফিকেশান টিম এই ক্ষেত্রে আমাদের সাপোর্ট করে তাদেরকে হেল্প করছে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা তাদের কোয়ালিফিকেশানটা কমপ্লিট করার ক্ষেত্রে। আচ্ছা, আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের পড়াশোনা করার বিশেষ আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে, কিন্তু এই ইচ্ছার আগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অসঙ্গতি, আর তাদের জন্য যারা চাকরি প্রার্থী, পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না, তাদের জন্য এটা খুব ইনফরমেটিভ। আমি আজকে আপনাদের সঙ্গে এমন এক ফাউন্ডেশনের আলাপ করিয়ে দেবো যারা এইসব দুস্থ ছাত্রছাত্রীদের পাশে এসে শক্ত করে হাতটা ধরে, যারা চাকরি করার ইচ্ছা রয়েছে, সেরমভাবে টেকনিক্যালিটি জানেন না বা একটু ট্রেনিংয়ের প্রয়োজন, এই সংস্থা আপনাদের পাশে এসে দাঁড়িয়ে সেই ট্রেনিংটা পর্যন্ত দেবে এবং সম্পূর্ণ বিনা পয়সায়। এর জন্য তারা কোনো পয়সা করি কিচ্ছু নেয় না। আর এই ফাউন্ডেশনের নাম হচ্ছে স্বপ্নরেখা। এনাদের সমস্ত বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের জানাবো। করুণ জয়ী প্রভুর
হ্যাঁ, নমস্কার আপনাদের সকলকে। আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছে। আমি জীবনে কোনো দিন বক্তব্য রাখিনি এরমভাবে, কিন্তু আমার এই স্বপ্নরেখা ফাউন্ডেশনের মাধ্যমে এখানে এসে হুগলিতে যে আপনাদের মা মিশন, তাই তো, তা স্বপ্নরেখা ফাউন্ডেশন এই মা মিশনে দুজনে একসঙ্গে মিলে এই ফাউন্ডেশনে এখানে একটা গেট টুগেদার হচ্ছে। তা আমি যে বেসিক্যালি ইউটিউব ভিডিও করি, তা আমি ইউটিউব ভিডিও করতে এসেছি। তা এখানকার মোটামুটি এই বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে তারপরে এই স্বপ্নরেখা ফাউন্ডেশন বলুন, মা ফাউন্ডেশন বলুন, এখানকার এনাদের সঙ্গে কথা বলে এনাদের এখানে মানে দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আর এমনি আমার বাচ্চা কাচ্চা খুবই ভালো লাগে। তা আজকের সন্ধ্যাটা সত্যি সার্থক। আর বিশেষ করে ড্রিম লাইন বা স্বপ্নরেখা ফাউন্ডেশন আর মা ফাউন্ডেশনকে আপনাদের এই কর্মোদ্যোগের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ। কিরম আনন্দ উপভোগ করছে, খুব মজায় আছে। এইখানে যে এই স্বপ্নরেখা ফাউন্ডেশনের এখানে খাওয়ান দাওয়ানের বা একটা গেট টুগেদার প্রোগ্রাম রয়েছে, এটাও একটা সংস্থা, মা ফাউন্ডেশন, তাই তো, মা মিশন। তা মা মিশনের এখানে যে বাচ্চা কাচ্চা, অনাথ বাচ্চা কাচ্চা রয়েছে, চলুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করি। এই যে সেই সব বাচ্চা কাচ্চা। এই তোর নাম কি? হ্যাঁ, সৌমবাগ। তোর নাম কি? জোরে বল, এতক্ষণ যে চিল্লাচ্ছিলি। অভিজিৎ ঘোষ। তোর নাম? আমার নাম দেবস্মিতা। দেবস্মিতা গিরি। এক এক করে নাম বল। প্রিয়াঙ্কা চ্যাটার্জি। এ বাবা, কেউ শুনতে পারবে না, জোরে বল। প্রিয়াঙ্কা চ্যাটার্জি বলছে। দিয়া সর্দার। তোর নাম? এ বাবা, লজ্জা পেলে হবে না, তোকে 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 বলছি, বল। হ্যাঁ, বিপাশা ঘোষ। জোরে। বিপাশা ঘোষ। তোর? টিনা সাঁতরা। টিনা সাঁতরা। এতক্ষণ দেখ, আমি ওই কাকাটার ইন্টারভিউ নিচ্ছিলাম, তোদের গলার আওয়াজ আমি ওই গেট থেকে, স্টেশন থেকে শুনতে পাচ্ছিলাম। এখন নাম বলছিস গলায় জন্যে, বল তোর নাম বল। প্রীতম বাগ। হ্যাঁ, প্রীতম বাগ। আচ্ছা, তোর নাম? অপু সর্দার। এই তো তোর, এই তোর নাম বল। আমার নাম প্লাক্সি। আরে বাবা, পুলক তো। তোর নাম? প্লাক্সি। শোনা গেল না, জোরে বল। তোর নাম? উজ্জ্বল দাস। এইবার একটা ছড়া শোনাবি। আমি। উঠে দাঁড়া। দেখুন বাচ্চারা খুব এনজয়মেন্টে আছে। বল, এইদিকে আয় বাবু, এইখানে দাঁড়া, এইখানে তাকিয়ে বলবি, ঠিক আছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর। একটু জোরে বল বাবু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর কোথাকান্ত রাধাকান্ত নমস্তে। বাহ, এরপরে কে বলবি? বল, এদিকে আয়, উঠে দাঁড়া, জোরে বলবি। লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু এই হে
হে কৃষ্ণ হে কৃষ্ণ এছাড়া অন্য কিছু আছে ছড়া? কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপথে তারপরে তুই ওকে হেল্প কর। রাধাকান্ত নমস্তুতে। বাহ বাহ। আর কে এই ছড়া ছাড়া অন্য ছড়া জানিস? এদিকে সামনে উঠে দাঁড়া। পারিস বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন সবচেয়ে জুনিয়র সদস্য, কি সুন্দর নাম। বল বল। আসছে তোর মুখ আসছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? বল। ওই দেখো লজ্জা পাচ্ছে, বল বল। সে লজ্জা পাচ্ছে। আর একজনকে পেয়েছি, এ মোটামুটি ছড়া অনেকটাই জানে। আগে নাম বল তো। বিপাশা ঘোষ। আবার ঠ্যাং ম্যাং এরকম করলে চলবে না, স্ট্রেট দাঁড়িয়ে বল। বিপাশা ঘোষ। আচ্ছা এবার ছড়া বল। কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করার কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যায় ভাঙনে বদল, হাট বসেছে শুক্রবারে, বংশী গঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূল, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের নকশা কাটা, ঝাঁঝরি করার বেরিয়ে শহর থেকে সত্তা সাজা করছি ঘোরা। ঠিক আছে অনেক বলছি, ঠিক আছে। গুড। লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা এই স্বপ্নরেখা ফাউন্ডেশনের মানে মেন যারা ফাউন্ডার, তাদের দুজন আছেন, স্বামী স্ত্রী দুজনই রয়েছেন। চলুন তাদের থেকে এই স্বপ্নরেখা ফাউন্ডেশন সম্পর্কে যাবতীয় জেনে নিই, তাতে আমিও যেমন জানতে পারবো, আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা আপনার নামটা বলুন। আমার নাম শুভঙ্কর দাস। আচ্ছা আপনার নাম ম্যাডাম? সেজুতি দাস। আচ্ছা এইবার আপনাদের এই স্বপ্নরেখা ফাউন্ডেশনের কর্মোদ্যোগ সম্বন্ধে যদি একটু জানান। অ্যাকচুয়ালি আমরা যেটা ডিসাইড দেখি যে বিরিয়ানি খাওয়ালে কি হয়, 4 ঘন্টা একটা সমস্যার সমাধান হয়। কারোর যদি রাস্তাঘাটে যে বিরিয়ানি খাই দিলাম, খাবার খাই দিলাম, এই 4 ঘন্টার সমস্যার সলিউশনে কিছু হয় না। আমাদের লম্বা প্ল্যানিং করতে হবে। দেন আমরা ডিসাইড করি যে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের যদি আমরা স্কুলে ভর্তি করি। দেন আমরা প্ল্যান করলো যে শুধু স্কুলে ভর্তি করলে হবে না, লোকেরা চাকরি চায়। তো এই জন্য আমরা এইচএসের পর যারা চাকরি চায় তাদের জন্য আমরা একটা সংস্থা তৈরি করি, তাদের আমরা ট্রেনিং করাই, তাদের আমরা ফ্রি প্লেসমেন্ট করাই। তো এটা যখন আমরা প্লেসমেন্টের দিকে গেলাম তখন আমরা ফিল করলাম যে এনজিওর থেকে লোকের থেকে একটা কোম্পানি দরকার। তো আমার বাবার নাম স্বপন, মায়ের নাম রেখা। তো আমরা স্টার্ট করি স্বপ্নরেখা ফাউন্ডেশন, যেটা আমাদের এনজিও, যেখানে আমরা পুরো বিনামূল্যে টাকা না পয়সা কিছু নেওয়া হয়। বাট কর্পোরেটের সাথে টাই আপ করার জন্য আমরা একটা ইনস্টিটিউট বা একটা কনসালটেন্সি ক্রিয়েট করতে হবে বিজনেসের জন্য। ওখানে আমরা ছোটো ছেলেমেয়েদের থেকে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু নেই না, আমরা ফ্রি প্লেসমেন্ট করি কোম্পানি পে আউটে। আর ইভেন যদি কেউ ট্রেনিংও চায়, ট্রেনিংয়ে আমাদের এখানে পেমেন্ট চার্জ করা হয় না। চাকরি পাওয়ার পর আমরা কিছু মিনিমাম একটা অ্যামাউন্ট চার্জ করি যাতে আমার নিজে সার্ভাইভ করা যেতে পারে। বাবা আজকের দিনে তো এইটা মানে বিশাল ব্যাপার। করতে করতে আমরা অনেকজনকেই চাকরি দিয়েছি। আমাদের মানে অন্যান্য ইনস্টিটিউটে কি আগে আপনারা ভর্তি হবেন টাকা দিয়ে চাকরি পাবেন কি পাবেন না শিওর নয়। আমাদের কাছে আসবেন, আপনারা ক্লাস করবেন, চাকরি পেলে আমরা মিনিমাম টাকা নিই। আর যারা খুবই দুস্থ বা ট্যালেন্টেড তার আমরা 8 আনা পয়সা নিই না। ফ্রি মানি 100% ফ্রি। আমাদের আপনার গুগলে ড্রিমলাইন জব স্কুল যদি দেখবেন আমাদের প্রচুর রিভিউ ভর্তি আছে। স্বপ্নরেখা ফাউন্ডেশন দেখতে পারেন। আমি নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে কলেজে পড়াই, বিভিন্ন জায়গায় ট্রেনিং করাই। এই মাত্র পড়িয়ে এলো। ও যারা সেক্স ওয়ার্কার তাদের ছেলে মেয়েদের আমরা পড়ানো চলে। এখানে যে আমরা এখানে এসেছি, এখানে অনেক অনাথ বাচ্চারা আছে, তাদেরকে আমরা এডুকেশন মানে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি। তো ছোট্ট পায়ে আমরা চলতে এগিয়ে যাবো। মানে এরকম যারা আছেন মানে যারা পড়াশোনা করতে চায় কিন্তু আর্থিকভাবে সক্ষম না, অনেক এনজিও আছে, যেমন মুক্তিবেলার ইন্টারন্যাশনাল এনজিও আছে, তারা ফান্ডিং করে। যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা পয়সা তাদের সাথে আমরা কানেক্ট করিয়ে দিই। আমাদের কাছে অনেক ধরনের কোর্স আছে, ওয়ার্ক ফ্রম হোমের জব আছে, সেগুলো আমরা হেল্প করি তাদের করার জন্যে। এছাড়া যদি এইচএস পাস হয়, 18 বছর প্লাস হয়, তাদের চাকরি করতে পড়াশোনা করতে হয়, তাদের চাকরির জন্য আমরা সব পুরোপুরি সাহায্য করি। মানে আজকালকার দিনে এটা বিশাল কর্মোদ্যোগ। অনেকেই করে, যেমন দাবার যারা খেলে তারা অনেক দাবা প্লেয়ারকে চেনে, যারা অনেক এনজিও কাজ করে অনেক এনজিওকে চেনে। না অনেক সাধারণ মানুষ আছে এই সম্পর্কে অবগত না, অনেক ইনফরমেশন নেই, তাদের কাছে জানে না।
এই ভালো মানে গোলাপ ফুলের গন্ধ আস্তে আস্তে বেরোয় তো। আর এখন তো ধিনচেক যুগ, তো তো কী হয় মানে চা বিক্রি করলে নাফালাফি করলে বা ডার্ক হিউমার করলে যতটা ফেমাস হওয়া যায়, ভালো কাজ করলে ততটা যাওয়া যায় না। ভালো কাজ কিনে জানি না, বাট এটা উই আর গেটিং স্যাটিসফ্যাকশন। এখন যেটা হচ্ছে ইউটিউবের যুগ, ইউটিউবে হলে কী হবে অনেক মানুষ জানতে পারবে, এবার যাদের প্রয়োজন তারা টেক ওভার করবে। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 9038 নাম্বারটা হচ্ছে শান্তনা ম্যামের। আপনাদের যাদেরই জব লাগবে এই নাম্বারে কল করবেন, আপনার কোয়ালিফিকেশন বলবেন, 18 বছর ওপর হতে হবে, HS প্লাস হতে হবে, আপনাদের থেকে কোনো রকমের পয়সা নেওয়া হবে না, আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে জব দেওয়া হবে, সম্পূর্ণ বিনামূল্যে। আর পড়াশোনার ক্ষেত্রে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি 8481032843 রিয়ার নাম্বার। একে কল করবেন, আপনাদের এডুকেশন সার্টিফিকেট নিয়ে আমরা আসবেন। আপনাদের স্কোরের বা মেরিটের উপর ডিপেন্ড করছে। আপনারা বলে যেটা 40% পাবে একটা HS পাস ছেলেকে যতটা স্পন্সর করা যাবে, একটা 85 বা 90% ওপর পাওয়া ছেলেদের ইজিলি আমরা স্পন্সর পেয়ে যাই। তারা এদের ইচ্ছা আছে পড়াশোনা করা, ভালো স্কোর আছে, বড় স্বপ্ন আছে, প্লিজ ডু কাম, উই ট্রাই টু হেল্প। এখানে আরেকটা ব্যাপার আছে, যেরকম ধরুন এই আবাস যোজনা, যার দোতলা বাড়ি আছে সেও মানে এই জন্য অনেকেই আছে, অনেক ধনী বাড়ির লোকেরা আগে আসতো, সেইটা করবেন না, এই জন্য ভেরিফিকেশনের দরকার হয়। সেটা তো আপনারা ভেরিফিকেশন করবেন, কিন্তু এইটা মেন্টালিটিতে রাখবেন যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন, এছাড়া একদম কেউ যোগাযোগ করবেন না। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখা যাক আমার এই কর্মোদ্যোগ কতদূর যায়, আপনাদের তো রয়েছে মিরাকেল ঘটে, অনেক ধরনের মিরাকেল ঘটে, আমরা একে অপরকে সাহায্য করতে ভালো একটা পৃথিবী গড়েই ফেলবো। লাইফ ইজ বিউটিফুল। থ্যাংক ইউ। আজকে তাহলে এই মাম ফাউন্ডেশনের এখান থেকে যে কর্মোদ্যোগ, যে গেট টুগেদার হচ্ছে, তার প্রোগ্রাম মানে মোটামুটি শেষ। আজকে তাহলে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটা কীরকম হলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো আমাদের ফোন নম্বর যেটি হলো 9038655637। আমি আবারও রিপিট করছি 9038655637।